জানি জানি অনেকটাই ল্যাদখোর হয়ে গেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি কঙ্কনা আর তোমরা দেখছো তার ব্রাউনি। যত দিন যাচ্ছে আমি ল্যাদখোর হয়ে যাচ্ছি আর নতুন নতুন কন্টেন্টও তোমার সাথে শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম আজকে এখন সানডে, চলো পুরো দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিই। চারিদিকে এত গাছপালা দেখছো, এগুলো সবই আমার বাড়ির ছাদে। এত সুন্দরভাবে পরিপাটি করে মা যত্ন করে, আর এখন দেখতেও বেশি ভালো লাগে। বিশেষ করে আমার মা এখানে পুদিনা পাতার গাছটা যেটা করেছে, এত সুন্দরভাবে ফুলে উঠেছে বলতে পারো। মানে হয়তো ছিল না, মাঝে আমরা ছিলাম না বাড়িতে, তখন গাছগুলো মরে গেছিলো, তারপরে আবার যত্ন পেয়েছে, আবার বেড়ে উঠেছে। আগের দিন রাত্রিবেলা বেশ বৃষ্টি হয়েছিল, তো সকালবেলা উঠে দেখলাম আকাশটা এত ভালো লাগছে না, মনে হচ্ছে যে হয়তো দুর্গাপুজো সামনে, আর দুর্গাপুজোও তো বেশি দিন নেই। তো সকালে ব্রেকফাস্টে মা হেলদি ওয়েতে ওটসের গোলা রুটি করেছিল, যেটা খেলাম, খুবই ভালো ছিল, উইথ পুদিনা চাটনি, যেটা আমার বাড়িরই গাছের ছিল। আর তাছাড়া আমি একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে সিমুই খেয়েছি। ফেরার পথে আমি গেছিলাম মেডিসিন স্টোরে, আর ওখানে এই কিউটি পাইয়ের সাথে দেখা হয়েছিল, ভীষণ কিউট। এরা দুই ভাই বোন খেলাধুলো করেছিল, আমার তো দেখতে বেশ ভালো লাগছিল। আর তারপরে বাড়িতে এসে দেখি মা আজকে হায়দ্রাবাদি চিকেন বানিয়েছে, আর এত টেস্টি খেতে হয়েছে যে কি বলবো। এরকম চিকেন আমি একদম হায়দ্রাবাদে যখন ছিলাম তখন একবার কোনো একটা হোটেলে খেয়েছিলাম, হয়তো আমার মনে পড়ছে না। আজকে সেই স্বাদটা আবার ফিরে পেলাম। আর সত্যি বলতে বাড়ির সব কিছু জিনিসপত্র দিয়ে ঘরোয়াভাবে খাবার দাবার করলে একটু ভালো লাগেই। আর গোটা সপ্তাহের মধ্যে এই রবিবারটাই এমন একটা দিন যেদিন পুরোপুরি বাড়িতে থাকি আর বাড়ির খাবার দাবারই খাই। আমার তো বেশ ভালো লেগেছে আজকে দুপুরে লাঞ্চটা। আর আজকে ভেবেছিলাম যে একটু বেরোবো, বলতে আমার মায়ের কটা শপিং করানো ছিল, আর বাড়ির কাছাকাছি বলতে গেলে রয়েছে ডায়মন্ড প্লাজা, তো তাই ভাবলাম চলো সব পরিবার মিলে ডায়মন্ড প্লাজাতেই যাওয়া যাক। আর ওখানে গিয়ে টুকটাক জিনিসপত্র দেখলাম, আমি নিজের জন্য একটা কিছু শপিং করিনি, যা করেছে মায়ের জন্যই হয়েছে। অ্যান্ড ফেরার সময় ভাবলাম যে কিছু খেয়ে আসবো, তারপরে ভাবলাম যে না চলো আজ যখন বাড়ির খাবারই খাওয়া হচ্ছে তাহলে বাড়িতেই খাওয়া যাক। আর আমার বাড়িতে না ওরকম বিষয়টা নেই যে সকালবেলা রান্না করলে দুপুরবেলা খায় না, বা দুপুরবেলা রান্না করলে রাত্রে খায় না। তো দুপুরবেলা চিকেন যেটা হয়েছিল, তো সেটা দিয়ে একটু স্যালাড নিয়ে আর রুটি দিয়ে খেয়েছি। রাতের ডিনারটা খুবই ইজি পিজি ছিল। সো আজকে দিনটা এইটুকানি, আর এইভাবেই কাটালাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।